সন্তানের অসুস্থতায় যখন মাকে শুনতে হয় মায়ের পাপের ফসলের কারণে সন্তান এইভাবে অসুস্থ হয়েছে, এই কষ্টের কথা যদি নিজের আপন মানুষে বলে বেড়ায় তখন এর থেকে কষ্ট দুনিয়াতে আর কিছুই হয় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বরাবরের মতন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আসলে এই ব্লগটি করা হয়েছে গত শুক্রবার, বাট আপনাদেরকে সময় মতো মানে ভয়েস দিতে পারছিলাম না, একটু বিজি থাকার কারণে। কারণ যারা হচ্ছে সংসারে দুটি সন্তান নিয়ে একা বসবাস করে তারাই জানে এর কষ্ট কি, কিন্তু এটা পাড়া প্রতিবেশী বোঝে না। তারা মনে করে যে বসে বসে হয়তো এই বৌমা বসে বসে খাচ্ছে, তাকে তার জন্য 10টা চাকর রেখে দিয়েছে, সেই চাকররা এসে রান্না করে দিয়ে যায়। একা হাতে দুইটা বাচ্চা পালা যে কতটা কষ্টে শুধু সেটাই জানে যারা হচ্ছে একা হাতে দুই বাচ্চা পালে। তো যাই হোক, কিছু কথা, অনেক কথাই মনে পড়ে যায় অনেক সময়, বাট বলতে চাইলেও বলতে পারি না, মানে সমাজ কিভাবে নিবে এই কথাগুলি। তো যাই হোক, এখন চলে গিয়েছিলাম আমরা হচ্ছে ডাচ বাংলাতে। ওইখানে গিয়ে আমরা হচ্ছে টাকা উঠাচ্ছি, যেহেতু মাসের মাঝামাঝি সময় নাজিফার পাপা হচ্ছে টাকা পাঠিয়েছে। আমার আসলে যখন যেটা লাগে নাজিফার পাপাকে আমার মুখ ফুটে বলতেই হয় না। সে যখনই বেতন পেয়ে যাবে বা যখন তার হাতে টাকা থাকবে সে আমার জন্য টাকা পাঠিয়ে দেবে। এটা হচ্ছে আমি বলতে পারি এদিক থেকে আমি অনেক বেশি লাকি, কখনো কোনো কিছুরই হিসাব চায় না। তো বাচ্চার আপনারা সবাই জানেন নাজিফা অনেক বেশি ফুচকার পাগল, তো ওকে ফুচকা খাইয়ে নিয়ে গেলাম গেম বক্সে। এটা হচ্ছে আমাদের ক্রানীগঞ্জে কদমতলিতে এই গেম বক্সটা রয়েছে। সো হচ্ছে আমাদের ক্রানীগঞ্জের মধ্যে এটাই হচ্ছে বাচ্চাদের জন্য খুবই বেস্ট একটা খেলার মানে উপযুক্ত একটা জায়গা। ঘরে থাকতে থাকতে বাচ্চারা বোরিং হয়ে যাচ্ছিল, এই কারণে হচ্ছে কয়েকদিন পর পরই আমার এখানে আসা হয়। সো এখানে যাওয়ার পরে হচ্ছে নাজিফার ফ্রেন্ড মাহেরার সাথে দেখা হয়ে গেল। হঠাৎ করেই কোনো প্ল্যান ছলাই হচ্ছে, তাদের সাথে আমার দেখা হয়ে যায়। সো এখানে এটা হচ্ছে নাজিফার খুবই ক্লোজ একটা ফ্রেন্ড, যে ওদের স্কুলে হচ্ছে মানে আরও বাচ্চারা ছিল, বাট ওর সাথে হচ্ছে ও খুব বেশি হ্যাপি থাকে সব সময়। যাই হোক, এখানে হচ্ছে বাচ্চারা খুব বেশি খেলতেছিল, তো আসলে তাদের এই খেলা দেখলে খুব বেশি শান্তি লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে আমার লজ্জাবতী বোন, সে হচ্ছে খুবই লজ্জা পাচ্ছিল, মানে ক্যামেরা ধরার পরে যে আশেপাশে অনেক মানুষ ছিল, মানুষ দেখলে সে খুব বেশি নার্ভাস হয়ে যায়। এদিক থেকে কিন্তু আমি একদমই নার্ভাস হই না, আমি তাকে কনফিডেন্ট দিচ্ছিলাম যে এইভাবে এইভাবে করো। মানে এই ভিডিওটা দুষ্টামি করে করা ছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।